তো হেলো বন্ধুরা, চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। সো আমরা আগের ভিডিওগুলোয় আলোচনা করেছি কি করে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, গ্রেস মার্ক দেওয়ার জন্য কি কি প্রবলেম হয়েছে। তো আজকে বন্ধুরা আমরা আলোচনা করব অল অ্যাবাউট সুপ্রিম কোর্ট কি রায় দিয়েছে এই ফ্যাসলাটাকে নিয়ে। ওকে, তো আপনারা সবাই জানেন হয়তো অলক স্যার, ফিজিক্সওয়ালার ওনার যিনি অলক স্যার, তিনি সুপ্রিম কোর্টে কেস করেছিলেন। তো তিনার হিয়ারিং ছিল সদ্য, তিনি তিনার ভিডিওতে বলেছেন, তিনি নিজে উপস্থিত ছিলেন ওই জায়গাটায়। সো তিনিই ভালো বলতে পারবেন যে ওখানকার পরিবেশ কেমন ছিল আর ওখানকার কি রায় দিল সুপ্রিম কোর্ট। তো আমরা ওনারই ভিডিওটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, ওনার মুখ থেকেই শুনলে আমরা ভালো বুঝতে পারবো। সো তোমাদেরকে ওনার ভিডিওটা একটু দেখিয়ে দিই, তারপরে আমি আমার বক্তব্য। गलती कल 24 घंटे तक पहले तक आपको नहीं पता था, रात भर में आपने डिसाइड कर लिया कि हम कोर्ट में आके आर्ग्यूमेंट ही नहीं करेंगे, हम आके बोल देंगे कि 1563 बच्चों को जो ग्रेस दिया है ये हटा देते हैं और इन बच्चों का री एग्जाम करा देते हैं, जिसको करना हो करे, जिसको ना करना हो उसके ग्रेस नंबर हटा देते हैं। मतलब आप एक्सेप्ट कर रहे हो कि ग्रेस नंबर का कॉन्सेप्ट बकवास था, आप एक्सेप्ट कर रहे हो क्लियरली। फिर क्यों 10 दिन से उस पर लड़ रहे थे आप? और आपने क्या बोला, 1563 बच्चे का ग्रेस नंबर हटा, 1500 थे कि 15,000, अब कैसे पता चलेगा? और कितनी ভিডিওটা সুপ্রিম কোর্টের কি রায় হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছে যে কাউন্সেলিং বন্ধ হবে না, কাউন্সেলিং অবশ্যই হবে, সেই ডেটে হবে। কিন্তু তিনার বক্তব্য এখানে এটাই যে তিনি বলছেন, সুপ্রিম কোর্ট বলেছে যে এখনও কারবাই চলছে লিক মুদ্রাটাকে নিয়ে। তিনা এখানে এনটিএ কী করলো আপনারা ওনার মুখ থেকেই শুনলেন। এনটিএর ডাইরেক্টর যিনি এসেছিলেন তিনি ডাইরেক্ট এসেই বললেন যে 1563 জনকে আমরা গ্রেস মার্ক দিয়েছি। সো 1563 জন ছেলেদেরকে বা ছেলে বা মেয়ে যারাই হোক না কেন তাদেরকে আমরা গ্রেস মার্ক থেকে বঞ্চিত করছি এবং তাদের জন্য আমরা নতুন করে এক্সাম তো করব। তো ভাই আমরা তো কোনো দিনই বলিনি যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে, আমরা বলেছি ঠিকই, কিন্তু ওরা মানেনি, প্রথম থেকেই ওরা মানেনি, আমরাই বলেছিলাম প্রথমে। সো ওনারা পরে এসে মানলেন। তো এটাই যে উনি বলছেন গ্রেস মার্কটা সরাসরি সরিয়ে দেওয়া হবে। আমার মতামত অনুযায়ী যাদের টাইম অতিবাহিত হয়েছে, তোমরা গ্রেস মার্ক দিয়েছো ঠিক আছে, তোমরা এতদিন কেন লড়ছিলে গ্রেস মার্ককে নিয়ে? 7-8 দিন ধরে যদিও লড়েছো ঠিক আছে। এবার হচ্ছে কাউন্সেলিংয়ের কথা। যখন কাউন্সেলিং আটকাবে না বলেছে, সুপ্রিম কোর্টের কাছে পাওয়ার কিন্তু আছে যে কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেও যদি প্রমাণিত হয় এনটিএ কী করেছে, লিক হয়েছে, কোশ্চেন পেপার লিক করেছে এনটিএ, কি সময়ের অতিবাহিতর জন্য গ্রেস মার্ক অনেক বেশি দেওয়া হয়েছে, এইসব প্রবলেমের কারণে ওদেরকে ওখান থেকে ছাটিয়ে নিতে পারে। এই সুপ্রিম কোর্টের এইটুকু পাওয়ার তো আছে যতটা আমি জানি। ওকে, তো তোমরা সবাইকে একটাই অনুরোধ করব, তোমরা অবশ্যই কাউন্সেলিং করো। কারণ না, যখন কাউন্সেলিংয়ে ওই গ্রেস মার্ক ছেলেরা অনেক আগে থাকবে, তোমরা অনেক পরে থাকবে, এটা তো অবশ্যই। কিন্তু যখন ওরা বেরিয়ে যাবে তোমরা ওদের জায়গাটা ফিল করার জন্য এগিয়ে যেতে পারবে। আর যদি কাউন্সেলিংই না করো তাহলে কিছু ফারাক পড়বে না তোমাদের। ফার্স্ট কাউন্সেলিং, সেকেন্ড কাউন্সেলিং, থার্ড কাউন্সেলিং, 3টা কাউন্সেলিং হয় আমাদের। সো তোমরা অবশ্যই কাউন্সেলিং করো। এটুকুই ছিল আজকের ভিডিওটা। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। নমস্কার, টেক কেয়ার, বাই বাই।